হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। দেখো, আজকে মকর সংক্রান্তি, তাই বাড়িতে কিছু পদ রান্না করলাম। আর এদিকেও দেখো চুনাই ফলগুলো কাটছে, কারণ আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেহেতু মকর তো দিতেই হয়। তোমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো এই রেওয়াজটা আছে। তো ফল টলও কাটছে চুনাই, আর আমি এপাশে রান্নাও করছি। আর তার আগেও ঠাকুরকে একটু প্রসাদ দেওয়া হলো, কারণ একটু দেরিতেই ভোগটা দেওয়া হবে। পুরো দেখো ফলগুলো কাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আলপনাও দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, গুবলুকে পুরো সাজিয়ে গুছিয়ে বসানো হয়ে গেছে। আর আমার এর মধ্যেই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি আজকে 6টা থেকে রান্না বসিয়েছি, এখন বাজে 11টা। তো এতক্ষণ ধরে এতগুলো পদ রান্না করছি, দেখে বুঝতেই পারছো 15 রকম ভাজাভুজি আছে। এই যে গয়না বড়ি দেখছো, সেটা আমার হাতে বানানো। আর যেগুলো আমাকে বলতেই হয়, যেমন ধরো কলাই শাক, সেটা আমাদের দিতেই হয়। আমি এখনও পর্যন্ত কলাই শাক আগে রান্না করে খাইনি, যতক্ষণ না ঠাকুরকে দেখানো হয়। দেখো, আজকে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে আমি ঠাকুরকে ভোগ দিই। আমাদের লক্ষ্মীর হাঁড়ি আছে, লক্ষ্মীর হাঁড়িটা আমাদের বড় ঘরে আছে, তো ওখানেও আমার বড় যা পুজো করছে। তো এখানে আমি পুজো করছি। দেখো, আমিও সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। দেখো কত রকমের পদ রান্না করেছি। এবারে দেখো, যেহেতু মকর সংক্রান্তি, তো বন্ধুরা, যেহেতু মকর সংক্রান্তি, তো আজকে আমাদের প্রত্যেকের বাড়িতেই মনে হয় রেওয়াজটা আছে মকর দেওয়ার। তো দেখো, এই দেখো দুধটা আমি রেডি করে রেখেছিলাম। এই যে গোবিন্দভোগের আতপ চাল বেটে রেখেছিলাম। আর দেখো সমস্ত ফলগুলো কোটা আছে, একে একে সমস্ত ফলগুলো আমি দিয়ে দিচ্ছি। রাঙাল আলু দিয়ে দিলাম, এটা শাক আলু আছে, এই যে আপেল। অ্যাকচুয়ালি মকরের জন্য ফলগুলো খুব ছোটো ছোটো করে কাটলে ভালো লাগে। তো আমি এদিকে রান্না করছিলাম, যেহেতু অনেক কিছুই রান্না দেখলে, এগুলো সমস্ত চুনায় রেডি করে রেখেছিল। যত রকমের ফল হয় সব রকম দিলাম, সব এক একের। এই যে দেখো, এটা আদাটা একটু বড় বড় কোচানো হয়েছে, ছোটো কোচাতে হবে। আদাটা পরে দেবো, কারণ একটু বড় বড় কোটা হয়ে যাচ্ছে, এটা ছোটো ছোটো করতে হবে। এই যে নারকেল, দেখো এই যে মটরশুঁটি, এর মধ্যে চিনি, গুড়, বাতাসা সব কিছু দিয়ে ভালোভাবে গুলতে হবে। আর তোমার দেখি আদাটা একটু ছোটো ছোটো করে কুচাতে হবে, একটা বড় বড় হয়ে গেছে। দেখো, একটু আদাগুলো বড় বড় পিস হয়ে গেছিলো, একটু ছোটো ছোটো কুচি করতে হবে, কারণ এতটা আদা মুখে লাগলে ভালো লাগবে না। গুড় দিয়ে দিলাম, গুলে নিতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার মকর। চলো পুজোটা তোমাদেরকে দেখাই। ওম নমস্তে সর্ববেদনাং বরদাসী হরিপ্রিয় যা গতিস্তাৎ কপন্না স্বামী ভূত রচনাথ। সোনার উপরে করে অন্ন সমর্পণ, বলে সোনা হীরা মুক্তা তোমাদেরও মান, তোমাদেরও হেতু মোরা পাইনু সম্মান, যত্ন করিয়া এবে খাও পিঠা ভাত, সতত স্মরণ রেখো সেই লপাতা। বাগ্নে বধূ বাক্যে ভাজ মর্মে ব্যথা পায়, কি বলিছে বধূগণ পুনঃ জিজ্ঞাসয়, হাসি মুখে বলে তব বিধবা তখন, অসময়ে কবু কি করেছ নিমন্ত্রণ। বন্ধুরা দেখো, আমি অবশেষে 12টার মধ্যে পুজোটা কমপ্লিট করতে পারলাম। পুজোটা শেষ করার পর আমি আবারও মাকে নিয়ে গেলাম গঙ্গায় স্নান করতে। তো দেখো, আগে আমি সকালে স্নান করে ঘুরে দিলাম, কারণ সকালবেলা গঙ্গাতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ
এতগুলো রান্না বান্না করে ঠাকুরকে দিতেই হতো। তো তারপরেই দেখো মাকে নিয়ে আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তো মায়ের খুব ইচ্ছা ছিল, তাই জন্য আমি গেলাম আবার। তো মাকে স্নান করানোর পর মা তো করলো গঙ্গা স্নান। দেখতেই পাচ্ছ প্রচুর পুণ্যার্থীরা গঙ্গাতে স্নান করতে এসেছে। তো মাকে ধরে রেখেছি, কারণ প্রচুর স্রোত থাকে এই সময়, ভয়ও লাগে ছাড়তে। তো মায়ের হাতটা আমি ধরেই রেখেছিলাম। আর একটু মায়ের ইচ্ছা ছিল গঙ্গা জল আনার, তাই জন্য ব্যাগে ড্রাম নিয়ে গেছিলাম, গঙ্গা জল কিছুটা নিয়ে এসেছিলাম। ঠান্ডা ভালোই ছিল, কিন্তু সত্যি কথা বলতে গঙ্গাতে স্নান করার পরে সেই ঠান্ডাটা লাগে না। তো মা তো দেখছি খুব ভালোভাবেই স্নানটা করে নিল। দেখো কত পুণ্যার্থীরা আছে। বন্ধুরা, আজ মকর সংক্রান্তিতে আমি কি করলাম তোমাদেরকে তার কিছুটা দেখালাম। তোমরাও কে কী করলে আমাকে অবশ্যই সম্ভব হলে বলো কমেন্টে, তাহলে আমারও ভালো লাগবে। তো দেখো মায়ের স্নান হয়েই গেছে, মা এবার উঠে আসছে। এরপর মাকে তুলে দেওয়ার পর আমি স্নান করব। তার আগে গঙ্গা জলগুলো ভরে নিচ্ছি। এর মধ্যেই বলে রাখি বন্ধুরা, আমি এরকম ছোটোখাটো ভিডিও বানাই, তোমরা তো অনেকেই দেখো, তো দেখো পুরো আমার ভিডিওটা পুরোটাই দেখো। আমি এটাও চাই, তো এর সঙ্গেও এটাও চাই যে তোমরা আমার ভিডিওটা দেখার পরে আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে, যাতে আমার এই ভিডিওটা সবাই দেখতে পারে। তো দেখো স্নান করার পর আমি জামা কাপড় না ছেড়েই টং টং করে হেঁটে চলে আসছি বাড়ির দিকে। দোকানের সামনে চলে এসেছি। দেখো দেরি হয় বলে আমি আর ওখানে জামা কাপড় ছাড়িনি। হ্যাঁ এই তো দিকে জড়ে ধরবো, ওই তো জড়ি ধরে দিদি যেন ভালো থাকে। এসো এসো। হ্যাঁ সোনামা যায়নি, ওই সোনা চুল হয়ে গেল। মাকে নিয়েছিলাম বলে আমি চলে গেলাম। গঙ্গায় স্নানের পর মায়ের আর আমার একটা ফটো ক্যামেরা বন্দি করলাম। আরও সঙ্গে চুনাই গেছিলো আর সুজাতাও গেছিলো, তাদের সঙ্গেও একটু কটা ফটো তুললাম। এটা হচ্ছে স্মৃতি, আমাদের থেকে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।